হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চলে এসেছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মনোজিৎ অ্যাভিয়ারিতে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগেই বলছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আবার নতুন অনেক ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের সামনে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। যে ভিডিওটা নিয়ে আজকের বিষয় আমি ভিডিওটা শুরু করেছি, ভিডিওটা আশা করি সবাই ভালো লাগবে। 2022 সালের প্রথম দিকে একটা ভিডিও ইন্টারনেটে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যেখানে বলা হচ্ছে ভারত সরকার সমস্ত পাখির ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে যে কোনো পাখি পোষা যাবে না। কিন্তু এই ভিডিওটা যাতে বন্ধ করা যায়, বা এই ভিডিওর পরিবর্তে আমি একটা বার্তা দিতে চাই যে ভারত সরকার এরকম কোনো আইন শুরু করেনি এখনো। আশা করি যদি আইন হতো তাহলে আশা করি খবরের কাগজে বা খবরে দেখানো হতো, কিন্তু সেরকম কোনো আইন এখনও পর্যন্ত আসেনি। তাই আমি এই ভিডিওটা মাধ্যমে সকলকে বলতে চাইছি যে ভারত সরকারের 1972 সালে একটা আইন পাস করেছিল যে আমাদের ভারতে যে সমস্ত পাখি পাওয়া যায় সেই পাখির উপরে নিষেধাজ্ঞা করেছিল। যেমন টিয়া পাখি, পাহাড়ি টিয়া, রিংনেট জাতীয় যতগুলো পাখি রয়েছে সেই সব পাখির ওপরে, বা ময়না বা শালিক পাখি, এইসব পাখির ওপরে ভারত সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু 2022 সালের প্রথমের দিকে বলছে যে ভারত সরকার নতুন আইন নিয়ে এসেছে যে সমস্ত পাখির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু না, ভারত সরকার যদি সমস্ত পাখির উপর নিষেধাজ্ঞা জারি করে তাহলে প্রচুর লোক অনাহারে মারা যাবে, যারা এই পাখির উপরে নির্ভর হয়ে রয়েছে। তো ভারত সরকারের কাছে আমি হাত জোড়ে অনুরোধ করছি এমন যাতে না হয়, এবং যাতে অন্য কোনো ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করুন। কিন্তু ওই যে ভারতীয় পাখির ওপরে যে নিষেধাজ্ঞা ছিল তারপরেও কিন্তু কিছু কিছু মানুষ ওই জাতীয় পাখিগুলো পুষছে। আমি তাদেরকে বলবো দয়া করে আপনারা ওই পাখিগুলো পুষবেন, ওইগুলোকে বন দপ্তর সংরক্ষণ করুন, ওদের প্রজনন কমে যাচ্ছে। আর ভারত সরকার এক্সিকিউটিভ বার্ডের উপরে কোনো নিষেধাজ্ঞা আনেনি, এখনো পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা আনেনি। কিন্তু ভারত সরকার যদি মনে করে নিয়ে আসতেও পারে। আমি চাই ভারত সরকার যাতে না আনে, এর উপরে ট্যাক্স দিক, কিন্তু আমাদের পেটের ভাতটা যেন না মারে সেই দিকটা দেখে যেন সব কিছু বজায় রাখে। আর গ্রিন এক্সিকিউটিভ বার্ড বলতে যেমন জাবা, ককটেল, তারপরে তোমার লাভবার্ড রয়েছে, এখানে বিভিন্ন প্রজাতির লাভবার্ড রয়েছে, ককটেল, তারপরে তোমার প্যাসলেস রয়েছে, বা এখানে দেখা গেল কনুর রয়েছে। এইসব পাখির ওপরে কিন্তু এখনো পর্যন্ত কোনো নিয়ম কানুন তৈরি হয়নি। তাই যে সমস্ত ফার্মাররা একটু ভয়েতে রয়েছেন তাদেরকে বলবো এখনো অবধি তেমন কোনো আইন পাস হয়নি, কিন্তু এই গুজবের কান দেবেন না যে সমস্ত পাখির উপরে সরকার নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। এই ভিডিওটা দেখছি খুবই চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাই বলছি দয়া করে গুজবের কান দেবেন না, সত্যতা যাচাই করো, তারপরে বিশ্বাস করো। আর এক্সিকিউটিভ বার্ডগুলো এখনো পর্যন্ত তো কোনো খবর নেই, যদি আসে তাহলে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। এক্সিকিউটিভ পাখির মধ্যে যেমন রয়েছে কনুরগুলোর বিভিন্ন প্রজাতি রয়েছে, যেমন পাইনাপেল কনুর, সান কনুর, ইয়েলো সাইড কনুর, গ্রিন চিক, বিভিন্ন প্রজাতির কনুরগুলো রয়েছে। তারপরে রয়েছে তোমার ককাটেল রয়েছে, প্যাসলেস রয়েছে, তারপরে লাভবার্ড রয়েছে, তারপরে ধরো ফিঞ্চের বিভিন্ন কোয়ালিটি রয়েছে, জাভা রয়েছে। এইসব পাখিগুলোর ওপরে এখনও অবধি কোনো নিষেধাজ্ঞা নেই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার কাছে দেখো ককটেল রয়েছে, পাইনাপেল রয়েছে, ইয়েলো সাইড রয়েছে, বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। তো আশা করি ভিডিওটা সবাই যদি ভালো লেগে থাকে তো একটু সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, যাতে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসতে পারি। তো ভিডিওটা যদি সবাই ভালো লাগে একটু সবাইয়ের কাছে শেয়ার করে দিও, যাতে যে গুজবটা চারিদিকে ছুটছে যে পাখি পুষলে হতে পারে জেল। হ্যাঁ, অবশ্যই পাখি পুষলে হতে পারে জেল। যদি তুমি টিয়া পাখি পোষো, ময়না পাখি পোষো, শালিক পাখি পুষে যাদেরকে ব্রিডিং করাও
এবং ব্রিডিং করিয়ে তাদেরকে মার্কেটে বিক্রি করার চিন্তা ভাবনা করো, তাহলে তোমাদের কিন্তু জেল হতে পারে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। টাটা, সবাই ভালো থেকো, যাতে আবার পুনরায় একটা নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি।